কে কে আমার চোখ ধরছে? কে? ভাবি, তুমি ভয় পাইছো? তোর এত বড় সাহস তুই আমার চোখ যা যা এখান থেকে। ভাবি, তুমি আমার গালে থাপ্পড় দিলা? থাপ্পড় মেরেছি, বেশ করেছি। আজকে তুই আমার চোখ ধরেছিস, কালকে তুই আমার শরীরে স্পর্শ করবি, এই তো। আমি সম্পূর্ণ ফ্রি মন মানসিকতা নিয়ে তোমার সঙ্গে রহস্য করেছিলাম। তোর কাছে সেটা রহস্য হতে পারে, কিন্তু এটা আমার কাছে অনেক ক্ষতিকর। তোকে বুঝতে হবে আমি একজন বিধবা মেয়ে। তোর এসব আচরণ দেখলে মানুষ আমাকে কলঙ্কিনী বলে অপবাদ দিবে। তোমার কেউ কোনো অপবাদ দিকে এটা আমি চাই না, কারণ পছন্দের মানুষকে কেউ কোনো সময় অপবাদ দিতে পারে না। তুমি আমার গালে থাপ্পড় দিচ্ছ আমার একটুও লাগে নাই, কারণ আমার পছন্দের মানুষই তো আমার থাপ্পড় দিচ্ছে, তাই না? তোর তো দেখে লজ্জা শরম কিছুই নেই। তোর এত অপমান করার পরও তুই এখনো আজে বাজে কথা বলে যাচ্ছিস। আমি তোমার অনেক পছন্দ করি বলে তোমার অপমান আমার গায়ে লাগে না। বেরিয়ে যা বাড়ি থেকে। তোর এসব রং তামাশার কথা না একদম সহ্য করতে পারছি না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে আবার কিন্তু আসবো। যা তো বাবা যা। নিতে পারছি না। বোমা, এই ছেলেটা কেন আসছিল তোমার কাছে? এমনি আসছিল মা, আর আমি লোকটার অপমান করে তাড়িয়ে দিচ্ছি। দেখো বোমা, এই ছেলে যদি বারবার এই বাড়িতে আসে তাহলে কিন্তু মানুষজনের নানান রকমের খারাপ কথা বলবো, আর আমি যদি কোনো খারাপ কথা শুনি তাহলে কিন্তু তোমার আমি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিব। কথা যেন মনে থাকে। রান্না করা হয়েছে রে মা? হ্যাঁ, সব হয়ে গেছে। বাহ, গুড। এই তোর ভাই তারেক করে? ভাই তো ঘরেই আছে। এই তারেক, তারেক। জি বাবা। এই ঠিক আছে, আসছে। বাবা, তুমি আমাকে ডাকছো? হ্যাঁ ডাকছিলাম। হ্যাঁ বলো, কি বলতে চাও? এই, তুই লেখাপড়া শেষ করেছিস, একটা চাকরি বাকরির ব্যবস্থা করছিস না কেন? বাবা, সবে মাত্র তো আমি লেখাপড়া শেষ করলাম, আর কয়টা দিন যাক, তারপরে না একটা ভালো চাকরির ব্যবস্থা করবো নি। তোর এই মাথা চুলকাতে তোর চুল পেকে যাবে। এই, ঘরে একটা উপযুক্ত বোন আছে তোর, সেটা চিন্তা করতে হবে তো। বাবা, এই সমস্ত কথা তুমি আমাকে বলছো কেন? এই, তোকে বলবো না কাকে বলবো? কি ধরনের কথা বলিস? হ্যাঁ, সংসারের চিন্তাটা করতে হবে। হ্যাঁ বাবা, এই সমস্ত চিন্তা আমি মাথায় নিয়ে চলতে পারবো না। তা পারবা কেন? তুমি পারবা শুধু দক্ষিণ পাড়া আড্ডা মারতে। কি বললি? দক্ষিণ পাড়া আম গাছে নিয়ে বসে থাকি। এই, তোর মালিক কেন? হ্যাঁ, ওর গায়ে হাত দিলি কেন? হাত দিয়ে বলো কি করবো? দেখো না তোমার সামনে কত আজে বাজে কথাবার্তা বলছে, আমার মুখে মুখে তর্ক করছে, তুমি দেখতে পাচ্ছ না? এই বেটিকে একা বলে, আশেপাশের লোকজন বলে না? হ্যাঁ, এই বিয়ের উপযুক্ত একটা মেয়ের গায়ে হাত দিতে তোর লজ্জা করে না? না, আমার লজ্জা করে না, কারণ ছোট হয়ে বড় ভাইয়ের লগে বিয়াদবি করতেছে, আর এই জন্য আমি ওর গালে থাপ্পড় মারছি। বেয়াদবি? হ্যাঁ, বেয়াদবি করে আমার সাথে? আমি যে কথা বলছি তুই আমার সাথে তো বেয়াদবি করছিস। আমি কিছু কইলে বিয়াদবি হয়ে যায় না? যত সব উল্টাপাল্টা কথাবার্তা, মানে রাতের বেলা আইসা আমার মুখটা নষ্ট করে দিল। থাকো তুমি তোমার মেয়েকে নিয়ে, আমি চললাম। কোনো কিছু বললেই ঘর থেকে বেরিয়ে যাবে। কান্দিস না, থাম না, কান্দিস না মা, কান্দিস না। আরে তোরা দুই ভাই বোন তো এই বাড়িতে, তোরাই তো ঝগড়া করবি, আবার আপোষ করবি, বিবাদ করবি, তোরাই তো করবি। তোরা তো আমার জান রে মা। যা, কান্দিস না। লক্ষ্মী মা আমার, লক্ষ্মী মা। যা, তুই এক কাজ করতো, তুই যা ভাত তৈরি কর, আমি আসতেছি। না, একে নিয়ে তো মহা চিন্তার মধ্যে পড়লাম, কি করা যায়? ভাবি, কি ব্যাপার? আজকে আবার তুই কেন আইছিস? আমি আইছি তোমার দেখার লাগে। দেখ, তুই না এমন বারবার আসা যাও না আমার একদম পছন্দ না। আচ্ছা, আমি আইলে তোমার সমস্যাটা কি শুনি? তুই আসলে আমার অনেক সমস্যা, কারণ আমি এবারে বিধবা বউ। এই যে তুই আমি দাঁড়িয়ে আছি, লোকজন দেখলে আমার কলঙ্কিনী বলে অপবাদ দিবে, এটা কি তোর শুনতে ভালো লাগবে? শোনো, তোমারে কেউ অপবাদ দিব না, কারণ হইতেছে যে আমি তোমারে ভালোবাসি। তোর এসব ভালোবাসার আসে না আমার শুনতে ভালো লাগে না, যা বলছি। তোর সব ভাবি, তুমি এভাবে বললো না। তোমার একটা বার দেখার জন্য আমি বারবার ছুটে আসি তোমার কাছে। তোমার ওই সুন্দর হাতটা দিয়ে আমার একটু স্পর্শ করো না। বেয়াদব কোথাকার, তোর এত বড় সাহস আমার বাড়িতে এসে তুই আমার হাত ধরছিস? যা যা এখান থেকে। এই, গতকাল তোর এত অপমান করছিস, তোর লজ্জা হয় না? না, আমার লজ্জা করে না, কারণ হতেছে আমি তোমারে ভালোবাসি।
তুমি যতদিন পর্যন্ত আমার কইবা না যে তুমি আমারে ভালোবাসো, ততদিন পর্যন্ত এই বাড়িতে আমি আসা বন্ধ করব না। আমি আইতেই থাকবো। এই তোর সাহস তো কম না, তুই বারবার আমাকে একই কথা বলে যাচ্ছিস। এই যা যা, বেরিয়ে যা। আমাকে বললেই তো হয় যে তুমি আমারে ভালোবাসো, তাইলে তো আমি এই বাড়িতে আর আসি না। আবার কথা বলছিস, যা যা, চলে যা। ঠিক আছে, যাচ্ছি। তো একটা কথা মনে রেখো, আমি কিন্তু এই বাড়িতে আবার আসুন, বারবার আসুন, কথাটা যেন মনে থাকে।